আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা কম্পিউটার অপারেশন লেভেল 3 এর উইকলি ওয়েস শিটটা দেখব। তো এখানে দেখেন আমাদের বিভিন্ন কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশন অনুযায়ী আমাদের কাজটা করতে হবে। তো আমাদের শিটটা হবে এমন। তো এখানে আমি আগে থেকে এক্সেলে এই লেখাগুলো লিখে রাখছি, তো আশা করছি আপনারা এইগুলো পারবেন। তো যার কারণে আমি সময় নষ্ট না করে এখান থেকে কাজটা শুরু করব। তো এখানে দেখেন আমাদের যে কাজটা বলছে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের এখানে একটা ফর্ম ভ্যালিডেশন দিয়েছে। এমপ্লয় আইডি এর জন্য কি একটা ভ্যালিডেশন আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখানে আমাদের ভ্যালিডেশনটা করে ফেলবো। তো ভ্যালিডেশনটা করার জন্য আমাদের ডাটাটা চলেন দেখে আসি কি বলছে এখানে। অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক ভ্যালু ফর ইস এমপ্লয়, consider 7-digit employee ID where leftmost digit is E and rest of 6 digit are numeric type। অর্থাৎ আমাদের এই এমপ্লয় আইডিটা ইউনিক হতে হবে এবং এটা 7 ডিজিটের হতে হবে, 7টা ডিজিটের হতে হবে। এবং এমপ্লয় আইডি এর লেফট সাইডে প্রথম যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে ই হতে হবে এবং তার পরবর্তী যে ক্যারেক্টারগুলো সেগুলো আবার নাম্বার টাইপের হতে হবে। তো চলেন আমরা এটা করে ফেলি। তো আমি জাস্ট তাদের কন্ডিশন অনুযায়ী একটা এখানে ডাটা রাখার চেষ্টা করি। ই 10001, ওকে, ঠিক আছে। তো আমরা এখানে ভ্যালিডেশনটা করার জন্য আমরা এখানে একটা ফর্মুলা লিখবো। আপাতত আমরা এখানেই লিখবো, পরবর্তীতে আমরা ডাটা ভ্যালিডেশনের ভিতরে ফর্মুলার ভিতরে এই ডাটাটাকে দিয়ে দিব, এই ফর্মুলাটাকে দিয়ে দেব। তো আমরা এখানে লিখি আপাতত সমান সমান অ্যান্ড দেন অ্যান্ডের ভিতরে হচ্ছে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে লেন্থটা চেক করব, এলিয়েন লেন্থ ফাংশন এর ভিতরে আমরা হচ্ছে বি2কে রেখে দেব। দেন এইটা সমান সমান আমরা বলতে চাচ্ছি কি 7 হতে হবে। তো প্রথম লজিক আমার দেওয়া শেষ, তার পরবর্তী আমরা লজিক দেব কি যে এটার লেফট সাইডে যে প্রথম অক্ষরটা আছে সেটা ই হতে হবে, সেটা আমরা ভ্যালিডেশন করব। তো এখানে আমরা যেটা দেব সেটা হচ্ছে লেফট নামে একটা ফাংশন আছে। লেফট ফাংশন কি করে, কোনো একটা নির্দিষ্ট টেক্সট থেকে নির্দিষ্ট পরিমাণ, লেফট সাইড থেকে নির্দিষ্ট পরিমাণ অক্ষর নিয়ে এসে দেয়। তো আমরা এখানে পরবর্তী আর্গুমেন্টে দিয়ে দিব কি 1। তার মানে কি লেফট সাইড থেকে একটা ডিজিট আমাদের এই যে লেফট ফাংশনটা নিয়ে আসবে। দেন আমরা বলতে চাচ্ছি কি এখানে এটা সমান সমান হবে কি ই, ওকে। তো পরবর্তী লজিক আমার দেওয়া শেষ, তার পরবর্তী লজিক আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে দেখে আসি, ইউনিক করতে হবে। তো এমপ্লয় আইডিটাকে আমাদের ইউনিক করতে হবে। তাহলে আমরা এখানে দিব হচ্ছে সিও ইউনিটি কাউন্ট ইফ রাখলাম। কাউন্ট ইফ দেওয়ার পর আমরা কোনগুলো থেকে কাউন্ট করব, রেঞ্জটা বলতে হবে যে এইগুলো থেকে কাউন্ট করব। দেন আমরা কাকে কাউন্ট করব, আমরা এইটাকেই কাউন্ট করব, ওকে। বি2 এর ভিতর যা থাকবে সেটাকেই কাউন্ট করব। তো আমরা এটা সমান সমান দিয়ে দিচ্ছি 1। তার মানে যখন এই সেম জিনিসটা দুইটা হয়ে যাবে তাহলে এখানে কাউন্ট করে কি পাবে, এটা দুইটা পাবে এই ডাটা। তো তার মানে কি এটা ফলস হবে। তো ফলস হলে কি পুরো জিনিসটাই ফলস রিটার্ন করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটাকে আমরা লক করে দেব, এটাকে সিলেক্ট করলাম, দেন F4 এ লক করে দেব। কিবোর্ড থেকে F4 চাপ দিলে কি লক হয়ে যায়। তো পরবর্তী আমরা আরেকটা লজিক দিব, সেই লজিকটা হবে কি ইজ নাম্বার। এটা মানে এর রাইট সাইড থেকে যে 6টা ডিজিট থাকবে সেগুলো নাম্বার কিনা সেটা আমাদের চেক করতে হবে। তো আমরা এখানে দিলাম হচ্ছে ইজ নাম্বার, NUMBER, ইজ নাম্বার। দেন ইজ নাম্বারের ভিতরে আমরা হচ্ছে ভ্যালু নামে আরেকটা ফাংশন রাখবো। ভ্যালু ফাংশন কি করে, ভ্যালু জাস্ট কোনো টেক্সটের মানকে নাম্বার আকারে আর কি কনভার্ট করে দেয়। ভ্যালু এর ভিতরে আমরা কি করব, ভ্যালু এর ভিতরে এখানে রাইট ফাংশনটা রাখবো, RIGHT, রাইট ফাংশনের ভিতরে আমরা এই যে এটা V2 এর ডান সাইড থেকে 6টা ডিজিট নিয়ে আসব, ওকে। তো এই রাইট ফাংশন কি করবে, V2 এর ডান সাইড থেকে 6টা ডিজিট নিয়ে আসবে। তারপর ভ্যালু ফাংশন কি করবে, সেই ডিজিটগুলো আসলে টেক্সট আকারে থাকবে সেটাকে নাম্বারে কনভার্ট করবে। দেন ইজ নাম্বার কি করবে, ওইটা নাম্বার কিনা চেক করে আমাদের ট্রু অথবা ফলস রিটার্ন করবে, ওকে। তো আমরা এখানে ব্র্যাকেট ক্লোজিং করে দিই, ওকে, ইন্টার দিলাম। দেখেন এখন ট্রু আছে। আমরা যদি কোনো কারণে এখানে ডিজিটের সংখ্যা বাড়িয়ে দিই, দেখেন এটা ফলস হবে, ওকে। আবার আমরা যদি প্রথম অক্ষরটা ই এর জায়গায় জি দিয়ে দিই তাহলে দেখেন এটা ফলস হয়ে যাবে। তো
তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভ্যালিডেশনটা কিভাবে কাজ করছে। তো এই ফর্মুলাটা আসলে আমরা এখানে রাখবো না, এটাকে জাস্ট কপি করে আমরা এই যে এখান থেকে এইগুলোকে সিলেক্ট করব, এই যে এই সেলগুলোকে সিলেক্ট করব, এই সেলগুলোর উপরেই আসলে ডাটা ভ্যালিডেশনটা কাজ করবে। এই জন্য আমরা এখানে এইগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ডাটা মেনু আছে, ডাটা মেনুতে চলে যাব। ডাটা মেনুতে আসার পর ডাটা ভ্যালিডেশনে আসব। ডাটা ভ্যালিডেশনে আসার পর এই যে এখানে ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশন থেকে আমরা এখানে কি করব, এনি ভ্যালু আছে, এখান থেকে আমরা কাস্টম করে দেব। ওকে, কাস্টম করার পর এখানে এই ফর্মুলার ভিতরে আমরা এই ফর্মুলাটা দিয়ে দিব। তো এখন দেখেন আমরা যদি এই সেম জিনিসটা লিখতে যাই E1001, দেখেন আমার এখানে একটা ইরর আসছে। কেন ইরর আসছে? কারণ কি, আমার এখানে একই জিনিস বারবার রিপিট হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের ডাটা ভ্যালিডেশনটা আসলে হয়ে গেছে, এটা কাজ করবে। তো আমরা এটাকে সব জায়গা অ্যাপ্লাই করে দিব। ওকে, তারপরে সে ডেজিগনেশনে আমরা দেখি কন্ডিশনটা কি দেওয়া আছে। ডেজিগনেশনে দেওয়া আছে অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট টু চুজ ডেজিগনেশন গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। তো এখানে আসলে আমাদের একটা ড্রপ ডাউন লিস্ট হবে, যার মধ্যে 3টা অপশন থাকবে, একটা আছে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। তো আমরা এটা করে ফেলি। তো এইগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা হচ্ছে ডাটাতে আসব। ডাটাতে আসার পর ডাটা ভ্যালিডেশনে আসব। ডাটা ভ্যালিডেশনে আসার পর এখান থেকে অ্যালাউ করে দেবো হচ্ছে আমরা অ্যানি ভ্যালু এর জায়গায় লিস্ট। ওকে, লিস্টে আমরা কি কি রাখবো, এখানে রাখবো হচ্ছে GRAD গ্রেড 1, GRAD গ্রেড 2, GRAD গ্রেড 3। ওকে, তো আমরা এখানে আমাদের লিস্টটা নিয়ে চলে আসলাম। তো এবার আমরা এখানকার ফরম্যাট অনুযায়ী রেডি করে ফেলি। গ্রেড 1, 1, 3, 2, 3, 1। ওকে, 1, এখানে হবে 3, এখানে হবে হচ্ছে 2, এখানে হবে হচ্ছে 3, তারপর এখানে হবে 1। ওকে, আমি আমার রেকর্ডটা চলছে কিনা আমি চেক করে আসি। ওকে, তারপর 3, 2, 3, 2, 3। ওকে, আমরা এখানে করে ফেলি 3, 2, 3, 2, 3। ওকে, তো এবার ওভারটাইম মানে আওয়ার্স ওয়ার্ক মানে কত ঘন্টা কাজ করছে আমাদের শ্রমিকরা, সেটা আমাদের এখানে দিতে হবে। তো এটা হচ্ছে আসলে একটা স্ট্যাটিক ডাটা, আমরা সেই স্ট্যাটিক ডাটা এখানে দিয়ে দেব। 40, 55, 43, 44, 48। ওকে, 54, 45, 35, 47, 47। ঠিক আছে, তো তারপর যেটা আছে সেটা হচ্ছে 49। ওকে, 49। তো আমাদের আওয়ার্স ওয়ার্ক এটাও হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বেসিক ওয়েজটা বের করব। তো চলেন আমরা বেসিক ওয়েজের কন্ডিশনটা দেখে আসি। এখানে বলছে কি আপ টু 40 আওয়ার্স ওয়েজ ইজ বেসিক ওয়েজ, মানে সর্বোচ্চ 40 ঘন্টা পর্যন্ত যে কাজ করবে শ্রমিকরা সেটাই হচ্ছে তাদের বেসিক ওয়েজ থাকবে। ওকে, তো তাদের বেসিক ওয়েজটা কিভাবে এখানে কাজ করবে, গ্রেড 1 এর জন্য মানে যাদের গ্রেড 1 আছে, ডেজিগনেশন যাদের গ্রেড 1 আছে তাদের জন্য 150 টাকা করে পাবে বেসিক ওয়েজ পার আওয়ারের জন্য। যাদের গ্রেড 2 তারা হচ্ছে পার আওয়ারের জন্য 125 টাকা করে পাবে। যারা হচ্ছে গ্রেড 3-তে আসে তারা 100 টাকা করে পাবে পার আওয়ারের জন্য। তো এখানে আমাদের এই কাজটা করতে হবে। ওকে, আবার আমাদের এখানে ওভারটাইম ওয়েজের জন্য একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, আওয়ার্স এভভ 40 আর কাউন্ট ওভারটাইম আওয়ার্স, মানে 40 ঘন্টার উপরে যদি কেউ কাজ করে তার 40 ঘন্টার পর থেকে যত ঘন্টা ওভারটাইম কাজ করবে সেটা বেশি কাজ করবে সেটা হচ্ছে ওভারটাইম আওয়ার হিসেবে কাউন্ট হবে। ক্যালকুলেট ওভারটাইম ওয়েজ অ্যাজ 200 টাকা, মানে আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে কি ওভারটাইমের জন্য 200 টাকা করে সবাই পাবে। ওকে, তো চলেন আমরা শুরু করি। তো এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই সাইডে আমরা হেল্পার একটা টেবিল নিতে পারি। আমি এখানে রাখবো, কেন নিচ্ছি একটু পরেই বুঝতে পারবেন।
প্রথমে রাখলাম হচ্ছে গ্রেড অথবা ডেজিগনেশন, DESIGNATION ডেজিগনেশন। তারপর এখানে থাকবে আমাদের বেসিক স্যালারি, BASIC বেসিক স্যালারি। আমরা এই কাজটা আসলে ভিলুকাপের মাধ্যমে করব, আপনি চাইলে ইফের মাধ্যমেও করতে পারেন, তো আপনার জন্য এটা একটু কমপ্লেক্স হয়ে যাবে, তো আমরা ভিলুকাপের মাধ্যমে এটা খুব সহজেই করতে পারবো হচ্ছে। আচ্ছা, তো ডেজিগনেশনের জায়গায় এখানে থাকবে হচ্ছে GRAD গ্রেড 1, GRAD গ্রেড 2, GRAD গ্রেড 3। আচ্ছা, গ্রেড 1 যাদের আছে তাদের বেসিক স্যালারি কত হবে? তাদের বেসিক স্যালারিটা হবে 150। গ্রেড 2 এর যারা আছে তাদের বেসিক স্যালারি হবে 125, এবং গ্রেড 3 যাদের, তাদের বেসিক স্যালারি 100। ওকে, তো আমরা বেসিক ওয়েজের ভিতরে আগে কি করব? আমরা ভিলুকাপের মাধ্যমে একজনের তাদের গ্রেড অনুযায়ী বেসিক স্যালারিটা বের করে নিব। ওকে, তো সমান সমান VLWKUP ভিলুকাপ, দেন ভিলুকাপের ভিতরে আমরা এই যে গ্রেড আছে এইটাই, যে এখান থেকে আমরা লুকআপ ভ্যালুতে কি দেব? এই গ্রেডটা দিয়ে দেব। দেন হচ্ছে আমরা কোন টেবিল থেকে টেবিল অ্যারেটা হচ্ছে আমরা এখান থেকে এই টেবিলটাকে সিলেক্ট করে দেব, ঠিক আছে? দেন আমরা হচ্ছে কত নম্বর কলামের ইন্ডেক্সের ডাটা চাচ্ছি? আমরা 2 নম্বর, মানে আমাদের বেসিক স্যালারিটা আসলে দরকার, তো এটা হচ্ছে 2 নম্বর কলামে আছে, আমরা এখানে দিয়ে দিব হচ্ছে 2। ওকে, তো এক্স্যাক্ট ম্যাচ করানোর জন্য এখানে দিব 0। তো এটা কি করবে? জাস্ট আমাদের এই যে এখান থেকে দেখেন গ্রেডটা যখনই চেঞ্জ করছি, গ্রেড 2 এর বেসিক স্যালারি, বেসিক ওয়েজ আমাদের এখানে বের করে দিচ্ছে। তো আমরা এখানে গ্রেড 1ই রাখি। তো তার মানে কি আমরা এই যে এখান থেকে চেঞ্জ করে কি এখান থেকে চেঞ্জ করে গেল কি ডেজিগনেশন অনুযায়ী তার বেসিক স্যালারিটা আমরা এখানে, বেসিক ওয়েজটা আমরা এখানে পাচ্ছি। ওকে, তো আমাদের উদ্দেশ্য আসলে কি ছিল? আমাদের উদ্দেশ্য ছিল বেসিক ওয়েজ, মানে সে কত টাকা মোট পাবে, যে ওভারটাইম আওয়ারের উপর ডিপেন্ড করে, সেটা আমাদের বের করা। তো এখানে আমরা যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে এটা আমাদের আছে কার ভিতরে? D2 এর ভিতরে। আমরা চাইলে যদি D2 গুণ যদি এটা করি, তাহলে আমাদের দেখেন তার বেসিক ওয়েজটা বের করে দিচ্ছে। কিন্তু এখানে আমাদের একটা সমস্যা আছে, সেটা কি? সেটা হচ্ছে কেউ যদি 40 ঘন্টা এর উপরে কাজ করে, দেখেন ইনি 55 ঘন্টা কাজ করছে। আচ্ছা, এখানে আমাদের একটা আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে এটাকে লক করে নিতে হবে, নাহলে এটা সব জায়গায় গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে F4 করলাম, তাহলে আমাদের এটা লক হয়ে গেল। এবার যদি এটাকে আমরা সব জায়গায় অ্যাপ্লাই করি, তাহলে দেখেন এটা পারফেক্টভাবে কাজ করছে, কিন্তু এখানে আমাদের লজিক্যাল একটা ভুল আছে। সেটা কি? এই যে 55 ঘন্টা কাজ করছে, তো আমাদের কি পার আওয়ারের জন্য কি এই যে 100 টাকা করে দিয়ে দিচ্ছি, কিন্তু আসলে 40 ঘন্টার পরবর্তীতে যে সে যে কাজ করছে, সেই 15 ঘন্টার জন্য কিন্তু তার 200 টাকা করে পার আওয়ার পাওয়ার দরকার ছিল। আমাদের লজিকে কিন্তু এইটাই বলা আছে, আমাদের কন্ডিশনে কিন্তু এইটাই দেওয়া ছিল। তো তার মানে কি এখানে একটা সমস্যা, এই সমস্যাটা আমাদের সমাধান করতে হবে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা এখানে এটাকে ইফের মধ্যে রাখতে পারি। ইফ যদি এই যে D2 আমাদের কি? D2 হচ্ছে সরি, হ্যাঁ ঠিক আছে, D2 আমাদের কি? D2 হচ্ছে কত ঘন্টা কাজ করছে, আওয়ার্স ওয়ার্ক। এইটার মান যদি 40-এর চেয়ে কম অথবা 40-এর সমান হয়, ঠিক আছে, 40-এর চেয়ে কম অথবা সমান হয়, তাহলে D2 গুণ এই যে, মানে তাহলে আমাদের এই কাজটা করবে। আর এইটা যদি না হয়, D2 এর মান 40-এর চেয়ে কম অথবা যদি সমান না হয়, তার মানে সে অবশ্যই ওভারটাইম কাজ করছে। তো সেইটা আমাদের কি করতে হবে? পরবর্তী দেখেন এই যে এখানে একটা আমরা বুলিয়ান ডাটা দিচ্ছি, এটা হয় সত্য হবে, না হলে মিথ্যা হবে। এটা যদি সত্য হয়, D2 এর মান যদি 40-এর চেয়ে কম অথবা সমান হয়, তাহলে D2 এর সাথে আমাদের এই যে তার এখান থেকে আমরা ভিলুকাপের মাধ্যমে কি করছি, তার বেসিক স্যালারিটা বের করছি, সেই বেসিক স্যালারি দিয়ে গুণ করো। আর যদি এটা না হয়, তাহলে আমরা একটা কাজ করি, ভিলুকাপটা আমরা আমাদের আবার লাগবে, আমরা এটাকে কপি করলাম, দেন কমা দিয়ে কি করব? আমরা এখানে করব হচ্ছে 40 গুণ এই যে ভিলুকাপের ওই ফাংশনটা, দেন হচ্ছে আমরা এটাকে ইন্টার দিয়ে দিই। তো এইবার দেখেন, এবার আমরা সরি, এখানে 40 গুণ, না এটা ঠিক আছে, পারফেক্ট। তো আমরা এটাকে সব জায়গা অ্যাপ্লাই করে দিই। তো এখন দেখেন
তার গ্রেড 3, সে 55 ঘন্টা কাজ করলে কিন্তু 40 ঘন্টা কাজের জন্য সে যে বেসিক ওয়েজ পাবে সেটাই পাচ্ছে 4000 টাকা। আচ্ছা, আর ওভারটাইমের হিসাবটা আমরা এখানে করব। তো ওভারটাইমের হিসাবটা আমরা যেভাবে করব সেটা হচ্ছে আমরা এখানে একটা কন্ডিশন দেব, সমান সমান ইফ যদি এই যে ডি টু এর মধ্যে কি আছে, ওয়ার্কিং আওয়ার, ডি2 এর মান যদি আমাদের এখানে আমরা এইভাবে কন্ডিশনটা দেব, 40-এর চেয়ে যদি কম হয় তাহলে কি, 40-এর চেয়ে কম ডি2 এর মান, তার মানে কি সে যদি 40-এর চেয়ে কম 40 ঘন্টার চেয়ে কম কাজ করে তাহলে কি সে কোনো ওভারটাইম পাবে না, ওভারটাইমের জন্য কোনো পেমেন্ট পাবে না। তো এখানে আমরা দিয়ে দিব হচ্ছে 0। ডি2 এর মান যদি 40-এর চেয়ে কম হয় তাহলে এখানে কি হবে, 0 আসবে। তার মানে কি সে ডি2 এর মান 40-এর চেয়ে কম, মানে কি সে কোনো ওভারটাইম করেনি, যার কারণে আমরা এখানে 0 দিচ্ছি। আর যদি এটা 40-এর চেয়ে কম না হয় তাহলে আমাদের এখানে কি করতে হবে, তাহলে আমাদের এখানে একটা ক্যালকুলেশন করতে হবে, সেটা হচ্ছে এই যে ডি2 মাইনাস 40 গুণ কত, গুণ আমাদের 200 টাকা করে করার দেওয়ার কথা ছিল, 200 দিয়ে দিলাম। ওকে, ইন্টার। তো দেখেন এখানে এখানে আমাদের কি হচ্ছে, এখানে সে 40 ঘন্টায় কাজ করছে, সে কোনো ওভারটাইম আসলে সেই জন্য পাচ্ছে না। 40 ঘন্টার উপরে যদি 41 ঘন্টা কাজ করতো তাহলে এখানে সে ওভারটাইমের জন্য একটা পেমেন্ট পেত। তো এটাকে আমরা সব জায়গায় অ্যাপ্লাই করে দিই। এখানে দেখেন যেটা হচ্ছে সেটা হচ্ছে সে কিন্তু 40 ঘন্টা কাজ করে, সে মোট 55 ঘন্টা কাজ করছে, তার মানে কি তার 15 ঘন্টা ওভারটাইম, সে 15 ঘন্টার জন্য কি পাচ্ছে, 3000 টাকা পাচ্ছে। তো আশা করছি আপনারা এই লাইনটা বুঝতে পেরেছেন। তো তারপর থাকবে কি মেডিকেল অ্যালাওয়েন্স। তো আমরা কন্ডিশনটা দেখে আসি। মেডিকেল অ্যালাওয়েন্সটা কি থাকবে, ফিক্সড, সবার জন্য ফিক্সড থাকবে 500 টাকা করে। তো আমরা এখানে 500 দিয়ে দিই, 500। ওকে, তো এইটা আমাদের সব জায়গায় অ্যাপ্লাই করে দিতে হবে। ওকে, ঠিক আছে। তো তারপর হচ্ছে গ্রস ওয়েজ, আমরা গ্রস ওয়েজটা দেখব। গ্রস ওয়েজটা কি বলছে, বেসিক ওয়েজ প্লাস ওভারটাইম ওয়েজ। তো আমরা এখানে কি করব, সমান সমান বেসিক ওয়েজটা কি ছিল, ওভারটাইম ওয়েজ এবং বেসিক ওয়েজ, এই দুইটাকে যোগ করতে হবে। তো আমরা একটা সাম দিয়েও করতে পারি, সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট যে বেসিক ওয়েজ প্লাস ওভারটাইম ওয়েজ। ওকে, এই দুইটাকে যোগ করে আমরা গ্রস ওয়েজটা বের করে ফেললাম। ঠিক আছে, পারফেক্ট। এবার ইনকাম ট্যাক্স সবার জন্য আমাদের কি বলছে, 10%। তো আমরা এখানে ইনকাম ট্যাক্সটা বের করে ফেলবো। তো এখানে সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিয়ে এখানে বেসিক মেবি এখানে চেক করে দেখি, 10% ফ্রম গ্রস ওয়েজ, মানে গ্রস ওয়েজ থেকে 10% ইনকাম ট্যাক্স কাটা হবে। তার মানে কি সমান সমান যে এটা গ্রস ওয়েজ গুণ 10%, 10%। ওকে, এটাকে সব জায়গায় আমরা অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে, এবার নিট অ্যামাউন্ট, আমরা নিট অ্যামাউন্টটা দেখে আসি কন্ডিশনটা। নিট অ্যামাউন্টটা কী হবে, গ্রস ওয়েজ প্লাস মেডিকেল অ্যালাওয়েন্স মাইনাস ইনকাম ট্যাক্স। ওকে, তো আমরা সেটাই করব, সমান সমান গ্রস ওয়েজ প্লাস মেডিকেল অ্যালাওয়েন্স মাইনাস ইনকাম ট্যাক্স। ওকে, তো আমাদের এইটা হয়ে গেল মোটামুটি। আমাদের এখানে দেখেন কন্ডিশন অনুযায়ী সব কিছু কমপ্লিট। তো এবার আমরা এখানে দেখি আর কিছু করতে বলছে কিনা। তো আমরা ওভারটাইম ওয়েজটা বের করছি, মেডিকেল অ্যালাওয়েন্সটা বের করছি, গ্রস ওয়েজটা বের করছি, ইনকাম ট্যাক্সটা বের করছি, নিট অ্যামাউন্টটা বের করছি, এখানে আমরা ভ্যালিডেশনটা করছি। মোটামুটি এগুলো কমপ্লিট। এবার আমাদের একটু ফরম্যাটিংটা করতে হবে। টাইটেল ফর ফন্ট, টাইটেল অফ ফন্ট টাইমস নিউ রোমান হতে হবে, এর একটা টাইটেল থাকবে। তো টাইটেলটা আমরা এখানে দিয়ে দিই হচ্ছে উইকলি ওয়েজ শিট। তো এইটাকে জাস্ট আমরা কপি করব, কপি করে আমরা এই যে 1 নম্বর যে রো আছে এই রো এর উপরে আমরা ইনসার্ট করব। 1 নম্বর রোটাকে সিলেক্ট করলাম, হোম মেনুতে গেলাম, যাওয়ার পর এখানে ইনসার্টে ক্লিক করছি, 1 নম্বর রো এর উপর আমরা একটা রো দিয়ে দিল। এবার আমরা এই সবগুলো সেলকে একসাথে সিলেক্ট করে মার্জিন সেন্টার করব। দেন হচ্ছে আমরা এর ভিতরে আমরা আমাদের সেই উইকলি ওয়েজ শিটটা লিখে দিলাম। তো এখানে আমাদের কি কি করতে বলছে দেখে আসি। টাইমস নিউ রোমান থাকবে, এটা ফন্ট টাইমস নিউ রোমান থাকবে। তো আমরা এখানে এটার ফন্টটা টাইমস নিউ রোমান করে দেব। এখান থেকে আপনারা চাইলে সার্চ দিয়েও নিয়ে আসতে পারেন, TIMES টাইমস নিউ রোমান। ওকে, টাইমস নিউ রোমান করলাম।
দের এর ফন্ট সাইজ, টাইটেল অফ ফন্ট সাইজ কি হবে 14। তো এখান থেকে আমরা 14 করে দিই। ঠিক আছে। তো আমাদের এখানে দেখেন টাইটেলটা এখানে বলেই দিয়েছে, এই টাইটেলটা দেব আমরা টাইটেলের জায়গায়, জাস্ট এখানে। ওকে, ঠিক আছে, পারফেক্ট, আমাদের এটা হয়ে গেল। এবার দেখি আর কিছু বলছে কিনা। সেল ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল, মানে সেলগুলো যেভাবে আছে সেইভাবেই থাকবে, কোনো সমস্যা নাই। ওকে, তো এবার আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এর একটা ফিল কালার দিব। ফিল কালারটা দিলাম একটা, দেন সেমভাবে এটারও একটা ফিল কালার দিয়ে দিই। তো এটার ফিল কালার এর চেয়ে একটু হালকা দিই। ওকে, এইগুলোকে একটু বোল্ড করে দিই কন্ট্রোল বি দিয়ে। এইগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করে বর্ডার করে দেবো আমরা। আর এইগুলোকে আমরা চেষ্টা করব মাঝখানে রাখার, এই ডাটাগুলোকে সিলেক্ট করে এখান থেকে মাঝখানে রেখে দিই। ওকে, তো আমাদের এটা মোটামুটি কমপ্লিট কাজটা। তো চলেন আমরা দেখে আসি আর কোনো কন্ডিশন আমাদের বাদ আছে কিনা। না, আমাদের সবগুলোই পারফেক্টভাবে কাজ করছে। তো এখানে দেখেন, এখানে আমরা ভিলুকাপটা ব্যবহার করছি। কোথায়? এই যে বেসিক ওয়েস, আমরা জাস্ট হচ্ছে ভিলুকাপ ব্যবহার করছি। এখানে চাইলে আপনারা ইফ দিয়েও করতে পারতেন, তো আমরা আসলে ইফ দিয়ে করছি, কিন্তু এখানে আমরা ভিলুকাপের সাহায্য নিছি, যার কারণে খুব সহজে এটা করতে পারছি। তো এটা যদি আপনি ইফ দিয়ে করতেন তাহলে এখানে আপনার অ্যান্ড দিয়ে আরও বিভিন্ন লজিক লিখতে হতো, তো আমরা এটা সহজে ভিলুকাপের মাধ্যমে করলাম। ওকে, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।